যতই আমরা ছোটবেলার কথা মনে করি না কেন, আসলে ছোটবেলার দিনগুলো তো আর ফিরে পাবো না। তো সেরকম একটা আজকে আয়োজন। তো আমার ছেলে আর ওর সাথে বন্ধুরা কিন্তু একসাথে এই আয়োজনটা করলো। আসলে পিকনিকের মতোই বলতে পারো, আবার চড়ুই জুলাবাতির মতোই বলতে পারো। তো এই তো আসলে ওরা এই যে 4টা চিকেন নিয়ে আসছে, আর 2টো টমেটো, 2টো বাসমতি চালের প্যাকেট, আধা কেজি সয়াবিন তেল, আর সাথে আছে পেঁয়াজ আর রসুন। এই মুরগিগুলো কিন্তু ওরা কেটে আনছে ছাদের থেকে, পরিষ্কার করে ধুয়ে এনে আমাকে দিয়েছে। ছাদে কিন্তু ওরা পরিষ্কার করে নিয়েছে, আর এদিকে আমি পেঁয়াজ টমেটো সব মশলা বেটে একদম রেডি করে নিয়েছি। আর এই তো এখন চুলার পাশে চলে যাব, রান্নাটা বসিয়ে দেব। তো প্রথমে চুলাটাকে আমি জালটা ধরিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়ে দিয়ে তেলটা দিয়ে দিয়েছি, আর এই তো এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আসলে আমি রান্নাটা করেছিলাম তোমার 12টার দিকে আরম্ভ করেছিলাম। তো ওরা আসলে খেলা হচ্ছিল নিচে, তো ওরা খেলা দেখতেছিল, আর এই তো এদিকে আমি চালগুলো নিয়ে নিচ্ছি বলের মধ্যে। তো এখন এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিব। আসলে ওদের এই রান্নাটা করে দিতে না আমারও খুব ভালো লেগেছে, মজাও লেগেছে। তো যাই হোক, আমি এইদিকে চালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর ওই যে ওরা যে চালগুলো ধুয়ে দিয়েছিল না, সেগুলো কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে পেঁয়াজগুলো ভেজে তারপরে আমি ব্রাউন কালার করে নিয়ে নিচ্ছি, কারণ পেঁয়াজ ব্রেস্তা করে নিচ্ছি। এগুলো যখন আমি খিচুড়িটা রান্না করব, তখন এর উপর দিয়ে দিলে ফ্লেভারটাও ভালো আসবে। এই তো আমি চিকেনটা বসিয়ে দিয়েছিলাম, তো চিকেনটা প্রায় শেষ হয়ে গেছে রান্নাটা। তারপরে এদিক দিয়ে পোলাও চালটাও বসিয়ে দিয়েছি, পেঁয়াজ আর দারচিনি, লং, এলাচ, তেজপাতা দিয়ে আমি এই তো চালগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আর এই পাশে এখন চিকেনটা রান্না করেছিলাম, আর এখন চিকেনটা দিয়ে দিলাম। তো চিকেনটা দিয়ে চালের উপর আসলে এভাবে দিয়ে দিলে বন্ধুরা খিচুড়িটাও ভালো হয়, আর পানির পরিমাণটাও কিন্তু বুঝে শুনে দেওয়া যায়। তো এই তো আমি এখন চিকেনটা দিয়ে দিয়েছি, তারপরে চালটাকে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। আসলে আমার কাছে খুবই ভালো লাগতেছিল এই রান্নাটা করে, মজাও লাগতেছিল। যখন ওরা সবাই মিলে একসাথে বসে খেয়েছিল তখন কিন্তু দেখতেও খুব ভালো লেগেছে। তো এই তো চালটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম, আর এ পাশে এখন আমি ফুটন্ত গরম পানি করে রেখেছিলাম। তো চালের মধ্যে আসলে এই যে 5-6টার মতো কাঁচামরিচও দিয়ে দিয়েছি, তারপরে ফুটন্ত গরম পানিগুলো এই তো দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এখানে তোমার চাল 2 কেজি, মুরগি 4 কেজি, তো একসাথে হয়ে গেছে তোমার 6 কেজি, 6 কেজি প্লাস। তো আমি 6 কেজির পরিমাণ মতো বুঝে পানি দিয়ে এখন নেড়েছে, তারপর এটা ঢাকনা দিয়ে তোমার দমে রেখে দেব হওয়া পর্যন্ত। তো এই তো আমি আসলে ওই বিরিয়ানিটা করে নিয়েছিলাম, তারপরে ওরা সবাই এসে খেলা দেখার পর সবাই এসে কিন্তু মজা করে খেয়েছিল। আর এর ফ্লেভারটা অনেক অনেক মজা হয়েছে, ফ্লেভারটাও কিন্তু ভালো এসেছে আলহামদুলিল্লাহ। তো আমার আজকের এই তো খিচুড়ির রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। তো পেঁয়াজ বেরেস্তা যেটা করেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।